এখন মুড়ি খাচ্ছি চপ দিয়ে। এই যে 3 জনের 3টা চপ, কর্তামশাই নিয়ে এসছে লঙ্কার চপ। এই দেখো পেঁপে নিয়ে আছে। চলো মুড়িটা কিনে পরে দেখাচ্ছি। আমাদের এখানে হাট থেকে বাজার করে নিয়ে এসছে। যে এটা হচ্ছে কলাই শাক, এই প্রথম নিয়ে এলো। এটা হচ্ছে বাঁধাকপি, আদা, টমেটো, চিচিঙ্গা, পটল। আর এটা কি মেথি শাক নাকি আমি বুঝতে পারছি না। ঠিক আছে, চলো মাছও আছে ওই ব্যাগে, মাছটা ধুতে হবে। চলো পরে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় 3টা 25। তো সকালবেলা তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম, মুড়ি খেয়েছিলাম, কি সবজি বাজার হচ্ছে বর্তমানে সেইটাই দেখেছিলাম। আর সেভাবে কিছু শেয়ার করে নেওয়ার ভিডিও করা হয়নি। তো এখন বিকেল হয়ে গেছে, তো কী করবো এখন ছাদে যাবো, দেরি আছে, যে গাছটা আছে জল দিতে হবে সেটা তো আছেই। আর কী বলে একটু নিচে যাবো, পেঁপে কেটে দিতে হবে বর্তমান সাইকেল। আমার যা দিয়েছিল হাফ মানে পাকা পেঁপে, ওটা কাটা হয়নি। তখন দুপুরবেলা ভাতটা খেয়েছিলাম, তারপরে এখন দিয়ে গেছি, আর খাওয়া হয়নি। তো সেটাই যাবো এখন নিচে, যে কাটাকুটি করবো আর কি। তো আজকে একটা বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাবো। তো কীভাবে যাই কী না করি সেটা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো এখন আপাতত পেঁপেটা কাটতে হবে, চলো পরে দেখাচ্ছে। যে এই পেঁপেটা তখন মানে 12টার দিকে দিয়ে গেছিলো আর কি, আর খাওয়া হয়নি। তারপরে মানে রান্না করা হলো, তারপরে সব খাওয়া দাওয়ার ভাত খাওয়ার জন্য ভিড় পড়লো, আর এটা খাওয়া হয়নি। ওই জন্য যে ঢাকা চাপা দিয়ে রাখছিলাম, এখন খুললাম, এটা কাটবো, ঠিক আছে। তো চলো কেটেছি, পাকা মানে পেঁপেটা দেখে অতটা মনে হচ্ছিল না পাকা বলে, কিন্তু ওই চুপ কর, ছাল ছাড়ানো যাচ্ছিল, অনেক কষ্ট করে ছালটা ছাড়িয়েছি। কি এখন বাজে 6টা 22। তো এই আমরা রেডি হয়েছি যাওয়ার জন্য, গাড়িও চলে এসছে, ঠিক আছে। চলো বিয়ে বাড়িতে যাবে দেখাচ্ছি। আমাদের লাইটটা কম, ওই জন্য একটু অন্যরকম লাগে। তারপরে দেখো আমাদের মানে গাড়ি চলে এসছে, আমরা উঠেও গেছি বাসে, মানে সরি গাড়ির মধ্যে। তো যাচ্ছিলাম, তারপরে বেশিটা তোমাদের সাথে শেয়ার করিনি। গাড়িতে উঠেছি, একটু যাওয়া শুরু হয়েছে, ব্যাস। তারপরে চলে গেলাম সোজা বিয়েবাড়িতে পৌঁছে গেলাম। এটা হচ্ছিলো সামনের গেট, মেয়ের বিয়ে ছিল, তো আগে থেকে বলে দিই। তো এই যে পুরো রাস্তাটা এইভাবে আলো দিয়ে সাজানো ছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তার আগে একটা জায়গায় স্কিপ করে গেলাম, তোমাদেরকে বলা হলো না, যে আমরা গিফটটাও নিয়ে গেছিলাম, সেটা দিয়ে তারপরে খাবার প্যান্ডেলে এলাম আর কি। এখানে বসারও জায়গা ছিল। তারপরে দেখো স্টার্টারে কী কী ছিল, কফি, ফুচকা, মোমো, আর আর কি বলে পাপড়ি চাট। তো আমরা দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন যাই পাপড়ি চাট তখনই শেষ হয়ে গেছিলো। আমি তো মোমো খাই না, মাংস খাই না, তো আমি শুধু ফুচকাই খেলাম। পাপড়ি চাটটা পছন্দের ছিল, তো কী করা যাবে। আর এই যে দেখো প্যান্ডেলটা এইরকম। আর এই যে মোমো আমার ছেলে যা সব খাচ্ছে, ওরাও খেয়েছে আর কি। তো এই যে দেখো নিভি তারপরে সেলফিতে একটু মানে সেলফি স্ট্যান্ডের কাছে এসে একটু ঢং করছিল, ভিডিও করে নিলাম আমিও। গান চলছিল, তো নানা রকমভাবে পোজ দিচ্ছিল, ওর মা ফটো তুলছিল। আর ওই যে দূরের এইটা হচ্ছে বর আসর, আর এটা হচ্ছে বিয়ের জায়গা, ঠিক আছে। সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালোই লাগছিল দেখতে। আর প্যান্ডেলটা অনেক বড় ছিল, বসার জায়গা, খাওয়ার জায়গা, আবার স্টার্টারে সব নিয়েছিল। তারপরে আমরা ওইসব একটু ঘোরাঘুরি করে খেতে বসে গেলাম, যেহেতু বাড়ি ফিরতে হবে। তারপরে প্রথমেই ছিল স্যালাডস, এটা ছিল চিজ পনির বল, আর এটা তার সাথে একটা চাটনি ছিল। তারপরে ছিল নান, আর এটা কি বুঝতে পারলাম না, এটা চিকেনেরই কিছু একটা আইটেম ছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তারপরে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, সাদা ভাত, ডাল, মিক্স ভেজ, চিকেন ছিল, আমি চিকেন খাই না, তো আমি মাছ নিয়েছিলাম। আর পাঁপড়, চাটনি, মিষ্টি, আর আইসক্রিম তো ছিল। তারপরেই এসে গেল বর। খাওয়া দাওয়া করে আমরা উঠে এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম, বাজনা হচ্ছিলো, সবাই খুব নাচানাচি করছিল, তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। হেভি নাচ সব, তোমাদেরকেও একটু শোনাবো, ঠিক আছে। বাজনার মানে কী বলে সাউন্ড, মানে এটা, তো সেটাও শোনাবো একটু। খুব ভালো হয়েছে, খুব মজা করেছি। আর কিন্তু দোষের মধ্যে বাড়ি আসবো বলে তাড়াতাড়ি। তারপরে দেখো এই যে বর, আমি ঠিক করে তোমাদের কতটা দেখাতে পারলাম না, এত সামনে ভিড় ছিল। তো রাস্তা থেকে না মানে ওদের গাড়িটা ঢুকেনি, মানে বাইকে করে নিয়ে গেছিলো এই যে সামনে। তারপরে আমরা বিয়ে বাড়ি সেরে বাড়ির
রাস্তার মানে বাড়ির পথ ধরলাম। আর এই যে দেখো রাস্তার গাড়ি দেখে, রাস্তার সিনারি দেখে দেখে বাড়িও পৌঁছে গেলাম। হ্যাঁ, তারপরে আমাদেরকে এক জায়গায় পুলিশেও ধরেছিল, ঠিক আছে জানো কেন কি বলো তো? সে দিল্লিতে যে বিস্ফোরণ হলো ওই জন্য গাড়ি খুব এখন চেকিং হচ্ছিল, তো পুলিশেও ধরেছিল। তারপরে কিন্তু কিছুই পাইনি, আমাদের তো সেরকম মানে ইয়ে নেই। তো চলো, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এই যে এইখানে পুলিশে ধরেছিল, এখানটা আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, টাটা।